আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারীদের সম্পর্কিত 15টি গুরুত্বপূর্ণ হাদিস বা নসিহাত পুরুষ বা নারীর ক্ষেত্রে। 1 নম্বর, দেবর মৃত্যু সমতুল্য। মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্কতা অবলম্বন করে, ভাবি এভাবে দেবর থেকে করবে। 2 নম্বর, কোনো নারী পুরুষ নির্জনতায় মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হলো শয়তান। 3 নম্বর, তোমরা ওই সব মহিলাদের কাছে অহেতুক গমন করো না যাদের স্বামী প্রবাসে বা বাইরে থাকে, কারণ শয়তান তোমাদের রক্ত শিরায় উপশিরায় প্রবাহিত হয়। 4 নম্বর, কোনো বেগানা নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে যাওয়া ভালো। 5 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী, তারা ভবিষ্যতে আসবে। প্রথম শ্রেণীর অত্যাচারী, যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, তারা মানুষের প্রতি জুলুম করবে বা আঘাত করবে। আর দ্বিতীয় শ্রেণী হলো সে নারী দল যারা কাপড় পরে উলঙ্গ থাকবে, যারা অন্যকে নিজের দিকে এবং নিজেকে অন্যের দিকে আকৃষ্ট করবে, যাদের মস্তক খোপা বা বাধার কারণে উটের হেলে যাওয়া কুজের মতো হবে। তারা জান্নাতে যাবে না, খুশবু পাবে না, অথচ জান্নাতের খুশবু 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। নারীরা রাস্তার মাঝে পুরুষের 6 নম্বর, নারীরা রাস্তার মাঝে পুরুষের ভিতর হাঁটবে না, অপেক্ষা করবে। রাস্তার পাশে দেয়াল ঘেঁষে হাঁটবে বা এক সাইড দিয়ে তারা হাঁটবে। বেয়াদব মহিলা রাস্তার মাঝ দিয়ে হাঁটে। 7 নম্বর, কোনো মহিলা যেন মাহারাম ছাড়া একাকী সফর না করে এবং একাকী তার কাছে কেউ প্রবেশ না করে। এক সাহাবী বলে, রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাচ্ছি, আমার স্ত্রী হজে যেতে চায়, আমার করণীয় কি? আল্লাহ রসুল বললেন, তুমি যুদ্ধ যাওয়া বাদ দিয়ে তার সাথে হজে যাও। 8 নম্বর, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, অধিকাংশ চক্ষুই ব্যভিচারী হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী সুগন্ধি মেখে পুরুষের পাশ দিয়ে গেলে জিনাকারিনী। নামাজের জন্য এভাবে যাবে না বা যাওয়া জায়েজ নেই। যে মহিলা সুগন্ধি মেখে মসজিদে যায়, গোসল না করা পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। 9 নম্বর, নারীরা গোপন জিনিস, সুতরাং যখন সে বাড়ি থেকে বের হবে তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায়, একদম সুন্দর করে দেখায়। এই 10 নম্বর, নবীজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো মহিলার স্বামীর অনুপস্থিতিতে তার কাছে গমন করবে না। 11 নম্বর, হযরত আদম সন্তানের উপরে ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ রয়েছে। চোখের জিনা দেখা, বেগানা দৃষ্টিতে দেখা, কানের জিনা খারাপ কিছু শ্রবণ করা, মুখের জিনা খারাপ কথা বলা, 2 হাতের জিনা স্পর্শ করা, 2 পায়ের জিনা খারাপ উদ্দেশ্যে অগ্রসর হওয়া, অন্তর অশান্ত আকাঙ্ক্ষা করতে থাকে, লজ্জায় স্থান তাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যায় পরিণত করে। প্রথমে অন্তর তাকে আশা ও আকাঙ্ক্ষা জাগ্রত করে দেয়, পরে হয়তো সে লজ্জায় স্থান তাকে সেটা বাস্তবায়ন করে অথবা সেটা থেকে সে ফিরে আসে। 12 নম্বর, যে নারী স্বগৃহ, স্বামী গৃহ বা মায়ের বাড়ি ছাড়া অন্য কোনো স্থানে নিজের পর্দা বা কাপড় খুলে সে তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে। যে মহিলা স্বামী গৃহ ছাড়া বা মায়ের বাড়ি ছাড়া অন্য কোথাও তার কাপড় খুলে, সেজন্য আল্লাহর সাথে তার যে এই মধ্যকার যে পর্দা ছিল, সেই লজ্জার পর্দাকে সে বিদীর্ণ করে চুরমার করে দেয়। 13 নম্বর, কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার দিকে বারবার দৃষ্টিপাত করো না, বরং অতি সত্বর দৃষ্টি ফিরিয়ে নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমা, দ্বিতীয়বার দৃষ্টি থেকে জিনার গোনা শুরু হতে থাকবে। 14 নম্বর, নারীদের বেশধারী পুরুষের উপর অভিশাপ এবং পুরুষের বেশধারিণী নারীর উপর অভিশাপ আল্লাহ এবং আল্লাহ রাসূল করেছেন। 15 নম্বর, যে নারী তার মাথায় এমন বাড়তি চুল লাগায় যা তার মাথার নয়, সে তার মাথায় জালিয়াতি সংযোগ করলো। সুতরাং এই জালিয়াতি চুল লাগিয়ে ধোঁকা দেওয়া সেটা মারাত্মক গুনাহ। নারীদের সম্পর্কে সংক্ষিপ্ত এবং তাড়াহুড়া করে বলা এই 15টি নসিহত না আমরা নারী পুরুষ অবশ্যই অনুসরণ করব এবং সেটা আমরা মেনে চলার চেষ্টা করব। আমিন।